উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জ্ঞানগত যোগ্যতা এবং তিনি একজন ফকি সাহাবী ছিলেন। এ সম্পর্কে যদি একটু বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবীদের মধ্যে একজন ফকিহ অর্থাৎ জি, বিদগ্ধ জ্ঞানী সাহাবী ছিলেন। তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পারিবারিক জীবন এবং বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ এই সংক্রান্ত অনেকগুলো হাদিস উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন এবং আল্লাহ রাসূলের অনেক সাহাবী তার জীবদ্দশায় উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলার কাছে ফতোয়ার জন্য আসতেন, বিভিন্ন মাসাইল জিজ্ঞাসা করতেন এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরবর্তীতে তাবেঈগণ অনেকেই তার থেকে ফতোয়া নিয়েছেন। বিশেষ করে উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি হুদায়বিয়ার সন্ধিতে অংশগ্রহণ করেন। হুদায়বিয়ার সন্ধি যেই সুলহ হুদায়বিয়ার যে অভিযানটা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা অভিযানে তার স্ত্রীদের মধ্যে থেকে কাউকে কাউকে নিয়ে যেতেন। তো এই অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। তো এক পর্যায়ে হুদায়বিয়া সন্ধির লম্বা ঘটনা যে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। দীর্ঘ ৬টি বছর পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন এবং নিজের মাতৃভূমি কাবা এসব কিছু থেকে দূরে থেকে এক ধরনের যে মানসিক অস্থিরতা, নিজের মাতৃভূমির প্রতি টান, কাবার প্রতি যে মহব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে উমরা করতে যাবেন, তো আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের মধ্যে এত বেশি আবেগ কাজ করছিল। কিন্তু হুদায়বিয়া নামক জায়গায় সেখানে গিয়ে তারা বাধাপ্রাপ্ত হন। সাহাবায়ে কেরাম যেতে পারছেন না। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি স্বাক্ষর করেন যে এই বছর তিনি যাবেন না, পরের বছর যাবেন এবং ৩ দিনের বেশি অবস্থান করবেন না। ১০ বছর পর্যন্ত মক্কা মদিনার সাথে যুদ্ধ-বিগ্রহ বন্ধ থাকবে। মক্কা থেকে কেউ মদিনায় গেলে তাকে ফেরত দিতে বাধ্য থাকবে। কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কা যায় তাহলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। এই ধরনের কিছু চুক্তি করে এবং চুক্তি লেখার সময় যখন লেখা শুরু হইল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা সুহাইল ইবনে আমর। সুহাইল ইবনে আমর ছিলেন কাফেরদের প্রতিনিধি কুরাইশদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল ইবনে আমর বলল যে রাসূলুল্লাহ কেটে দেন। আমরা তো রাসূলুল্লাহ মানলে চুক্তিরই দরকার ছিল না। জি, তখন বলল যে আলী রাদিয়াল্লাহু তাআলা লেখক ছিলেন, তিনি রাসূলুল্লাহ কাটবেন না। আবেগে যে আমি রাসূলুল্লাহ লিখবো, এটা আমার হাত দিয়ে কেটে দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন জায়গায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মুছে দিলেন। তখন লেখা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে সুহাইল বিন আমরের চুক্তি। তো যেই চুক্তিটা হচ্ছিল আর যে আবেগ নিয়ে সাহাবায়ে কেরাম যাচ্ছিলেন, এই দুটোর মাঝখানে একটা আবেগ এর উচ্ছ্বাসের মাঝখানে বাধা, সাথে সাথে যে চুক্তিটা হচ্ছে শর্তগুলো বাহ্য দৃষ্টিতে মনে হচ্ছে সবই বিপক্ষে যাচ্ছে। তো সাহাবায়ে কেরাম ব্যর্থ মনোরথ হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সত্য দিনের উপর নেই, আপনি কি সত্য রাসূল না? একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি সত্য রাসূল, আমি সত্য দিনের উপর আছি। তো তাহলে কেন এই লাঞ্ছনা, এই দীনতা আমরা স্বীকার করে নিচ্ছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাসূল কোনো কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা বেশি বলতে পারছেন না, আবু বকরের কাছে বারবার যাচ্ছেন। এভাবে সাহাবায়ে কেরামের মধ্যে যে একটা আকুলতা কাজ করছিল সেই মুহূর্তে, যেহেতু তারা এহরাম বাঁধা ছিলেন, তো এহরাম থেকে মুক্ত হওয়ার বিধান হচ্ছে যে কোরবানি করে দেবে এবং মাথা মুন্ডন করে ফেলবে, জি, তাহলে হালাল হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন যে তোমরা মাথা মুন্ডন করো, কোরবানি করে দাও। কিন্তু সাহাবায়ে কেরাম মনে হয় যেন এটা কান দিয়ে যায় না, সবাই ব্যর্থ মনোরথ হয়ে বসে আছে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো দেখেন না যে তার কথা সাহাবায়ে কেরাম এভাবে মানছে না। আসলে মূলত সাহাবায়ে কেরাম এটা তাদের মধ্যে ওই চেতনাটা এই মুহূর্তে নাই যে জি, মানার যে আগ্রহটা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাঁবুতে ঢুকে গেলেন। সেখানে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জি, ছিলেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর সাথে রাসূল পরামর্শ করলেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কি চমৎকার একটা পরামর্শ দিয়েছেন এবং হাদিসে সহিহ বুখারীতে হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে আপনি যান, আপনি গিয়ে নিজের কোরবানি করে দেন এবং মাথা মুন্ডনকারীকে ডেকে আপনি মাথা মুন্ডন করে ফেলেন। জি, তো উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পরামর্শ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। তার উট তিনি কোরবানি করে ফেললেন এবং তিনি মাথা মুন্ডন করে ফেললেন। সাহাবায়ে কেরাম তখন বুঝতে পারলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানতে দেরি করে ফেলছি। জি, এটা কোনো আমাদের ধ্বংসের কারণ হয়ে যায় কিনা। এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম এমন হুলস্থুল, এত তাড়া নিয়ে এবার নিজেরা কোরবানি করা শুরু করলেন, মাথা মুন্ডন করা শুরু করলেন যে মনে হচ্ছে যেন ইকতাতালু গাম্মান, তারা মনে হয় যেন একে অপরকে কেটে ফেলবেন ছুরি নিয়ে, এই খুর নিয়ে, মাথা মুন্ডন নিয়ে। এভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানতে উদগ্রীব হয়ে গেলেন। জি, এই যে একেবারে কঠিন মুহূর্তে কোনো পরিস্থিতি বিবেচনায় সে মুহূর্তে সঠিক পরামর্শ স্ত্রী দিতে পারা, এটা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলার এক বিরাট বিজ্ঞতার পরিচায়ক।